মুক্তা বন্ধ করেন, মুক্তা বন্ধ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালের নার্সদের দুর্ব্যবহার দেখে ক্ষুব্ধ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা ইসলামপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। মৃত রোগীর নাম প্রণব দত্ত, বয়স আনুমানিক 55 বছর, বাড়ি ইসলামপুর শহরে ক্ষুদিরামপল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বমি ও বুক জ্বালা নিয়ে গত বুধবার সকালে প্রণব দত্ত নামে ওই রোগীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে রোগীকে ছুটি দিলে বাড়ি নিয়ে চলে যায় পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে আবার শারীরিক অবস্থার অবনতি হলে প্রণব দত্ত নামে ওই রোগীকে পুনরায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরিবারের লোকজনের অভিযোগ, দুপুরে রোগীর শারীরিক অবস্থা অবনতি হলে একাধিকবার কর্তব্যরত নার্সদের জানানো হলেও কোনো চিকিৎসাই করেনি বলে অভিযোগ। শেষে বিনা চিকিৎসায় মৃত্যু হয় রোগীর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। হাসপাতালের কর্তব্যরত নার্সদের দুর্ব্যবহারে ক্ষুব্ধ ধমক দেন স্বাস্থ্য কর্মীদের। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে তিনি বলেছেন। কথা বলো পেশেন্ট পার্টি রিলিজ অভিযোগ যে ওর প্রপার ট্রিটমেন্টটা হয়নি। আমরা পেপারসও দেখলাম প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট ছিল, ডক্টর মন্ডলকেও দেখেছিল, উনি শুধু ইঞ্জেকশন দিতে বলেছিলেন। পেশেন্ট পার্টি বলছে যে সেই ইঞ্জেকশনগুলো ঠিক মতো দেওয়া হয়নি। এই পেশেন্টটা সাকাম করেছে, মারা গেছে। পেশেন্ট পার্টি যদি কমপ্লেন করেন তাহলে নিশ্চয়ই আমরা ডিটেল ব্যাপারটাকে হসপিটাল সুপারভাইজারের মাধ্যমে জেনে নিতে পারবো যে ট্রিটমেন্টটাতে কোথাও গাফিলতি আছে। অভিযোগ রয়েছে যে বারবার সিস্টারদের ডাকা হয়েছে, তারপরে সিস্টাররা উঠে আসে। একজন মিস্টার বেরা বলে একজন সিস্টার আছে, দেখলাম ওর ব্যবহারটা খুবই খারাপ। আমি স্পেসিফিক্যালি ওনার এগেন্সটে কমপ্লেনটা করবো। 30 মিনিট আগে এনে চলাফেরা করে ওদিকে পায়খানা টাখানা গেছে, পেশাব পায়খানা আচ্ছা সুতালো, কিন্তু ওই যে নার্সনিগুলো আছে ডাকছে, কেউ শুনছে না, আসেনি, অক্সিজেন না তবে কেউ আসে না। পরে এই যে লাগাই গেল এ পুরা হসপিটালের কানেকশন যে আছে না, খুব খারাপ আছে। মানে লোকটা সুস্থ ছিল? লোকটা সুস্থ, হার্ট অ্যাটাকে পিছাবে সবাই বলতে পারবে স্যার, আপনি ওদিকে তদন্ত করে সবাই বলতে পারবে। আপনি কি দেখছিলেন? আমি ওটাই দেখেছি, ও পিছাব করতে নিয়ে গেছিল ধরে, হ্যাঁ, ওখান থেকে আসলো, ঠিক ছটফটাচ্ছিল। আমার ওরা ম্যাডাম গুলোকে নার্সিংগুলোকে ডাকতে গেল, কেউ আসলো না, কেউ আসলো, তারপরে মারা গেল। ছটপট করে মারা গেল? হ্যাঁ, কেউ আসেনি ততক্ষণ। সঠিক যদি চিকিৎসা হতো তাহলে পিছিয়ে তুমি চিকিৎসা হলে না না পারবে না তো রেফার করে দেবে, কোনো কিছু শুনে না। এটাকে তো থাপ্পড় মেরে মেরে লাল করে দেওয়া দরকার। এই হসপিটাল আমার একটা ছেলে মারা ফেলেছে, আমার খুব রাগ আছে এদের উপরে। 15 বছর আগে আমার ছেলে মারা ফেলেছে, যাদের সঙ্গে মারা আছে। লোকটা ভালো লোক। কি নাম দাদা আপনার? আব্দুল হালিম, ইসলামপুর। কি দেখছিলেন পেশেন্টের কি অবস্থা ছিল? পেশেন্টটা ওখান থেকে হাঁটিয়ে আসলো, হ্যাঁ, হাঁটে আসে বলছে কি আমার বুকটা জ্বলে যায়। ফের ওই ব্যান্ডে যাই থেকে গেল, ওখান থেকে ফের ওর বাড়ির লোক তুলে নিয়ে আসে, এখানে শোতাইলো, বলছে বুকটা জ্বলে যায়। তাও তোয়াতড়ি আসছে না, যাচ্ছে দুবার করে ডাক দিচ্ছে, তাও শুনে না কথা তোয়াতড়ি। মানে এখানে যারা ছিল কেউ আসে না চিকিৎসা করতে? না পড়ে যাচ্ছে, পড়ে এসে কি করবে, পড়ে মানে সিস্টাররা ছিল কি এসে? হ্যাঁ ওখানে ছিল, অফিসে ছিল। হ্যাঁ তো মানে পরিবারের লোকজন ডাকতে গেছিল, আসে না? ডাক দিতে গেছে, আসে না তোয়াতড়ি। ওই বলেন না, ওকে ওরা বাড়ির লোককে বলেন, এরা আছে ওরাকে বলেন। আপনি কি দেখছেন? আমরাও ওইটাই দেখছি, মানে চিকিৎসা গাফিলতির কারণেই মারা গেল? হ্যাঁ চিকিৎসা না করারই কারণে মারা গেল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কুরবান আলী। পেশেন্ট আপনিও? হ্যাঁ আপনি পেয়েছেন তো, আমি তো পড়ে গেছিলাম, মানে 8 দিন থেকে এখানে আছি। চড়াচড়ি চিকিৎসা করছে না, যেগুলো ইঞ্জেকশন লিখে দেয় ওটাও চড়াচড়ি দিচ্ছে না। ধরেন কি যে সকালে ইঞ্জেকশন দিল, এখনো নাই, সকালে 2টা করেছে বাস। আমি তো বলতে পারছিলাম না, কম করে না, 1 মাস উপর থেকে ফেলে দিয়েছিল, অ্যাক্সিডেন্ট করে দিল আমাকে পুলের মধ্যে।